তো এবার কোলাবোরেশন করতে যাচ্ছে মিস্টার বিস্ট এবং রাকিব হোসেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি আজকের এই পুরো ভিডিওটা দেখতে পারলেই আপনারা বুঝে যাবেন যে সত্যি মিস্টার বিস্ট কি রাকিব হোসেনের সাথে কোলাবোরেশন করছে কি না। তো প্রথমেই মিস্টার বিস্ট সম্পর্কে ছোট্ট করে বলা যাক। তো মিস্টার বিস্ট হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউটিউবার। তার বর্তমানে ইউটিউবে প্রায় 300 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে এবং মিস্টার বিস্ট আমেরিকান একজন ইউটিউবার। আর রাকিব হোসেন হলো বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। তার বর্তমানে 15 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে, তাও বাংলাদেশে একটা ইউটিউবার। তো ইদানিং একটা নিউজ বেশি ভাইরাল হইতেছে যে মিস্টার বিস্ট নাকি রাকিব হোসেনকে ফলো করছে। তো ওইটাই প্রথমে ইনস্টাগ্রাম থেকে দেখা যাক। তো গাইস, আমরা ফোন স্ক্রিনে চলে আইছি, এখন ইনস্টাগ্রামে যাওয়া যাক। তো এই যে ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রামে ঢুকছি, এবার সার্চে যাওয়া যাক, এবার লেখা যাক মিস্টার বিস্ট এমআর। এই যে প্রথমে আছে মিস্টার বিস্ট, এই যে এটা অফিসিয়াল অ্যাকাউন্ট মিস্টার বিস্টের। তো দেখা যাক কি হয়। তাহলে ফলো অপশনে যাওয়া যাক, এই যে এটা ফলো অপশনে যাওয়া যাক। আরে সত্যি তো, এই যে রাকিব হোসেন, আর এই যে রাকিব হোসেনকে ফলো করে রাখছে। আর উপরেরটা মেবি মিস্টার ইন্ডিয়ান হ্যাকার। হ্যাঁ, এই যে রাকিব হোসেনের অফিসিয়াল আইডি এটা। তো তারপর ফলো করার পর রাকিব হোসেন কি বললো তার নিজের মুখ থেকে শুনে নেন যে মিস্টার বিস্ট নাকি রাকিব হোসেনের সাথে কোল্যাব করবে। পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট, যার এখন ইউটিউবে সাবস্ক্রাইবার অলমোস্ট 300 মিলিয়নের কাছাকাছি, সেই মিস্টার বিস্ট আমাদেরকে ইনস্টাগ্রামে ডিএম করেছে। তার পাশাপাশি শুধু ডিএম না, সে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলোও দিয়েছে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম দিয়ে। তো মিস্টার বিস্ট আমাকে মূলত মেসেজ দিয়েছে, সে চায় আমি যাতে তার সাথে একটা কোলাবোরেশন করি। তো গাইস, আপনারা শুনতেই তো পারছেন যে রাকিব হোসেন কি বলছে। তো এই জায়গায় আমি কিছু বলতে চাই। তো মিস্টার বিস্ট আসলে রাকিব হোসেনের সাথে কেন কোলাবোরেশন করতে চায়, তো এর কারণ হতে পারে যে রাকিব হোসেনের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি বাংলাদেশে, আর মিস্টার বিস্ট চায় যে ওয়ার্ল্ডের সকল বড় বড় সাবস্ক্রাইবার হলো ইউটিউবারদের সাথে কোলাবোরেশন করতো। তো যেটা সাবস্ক্রাইবার না ম্যাচুরিটি অনুযায়ী আমার মতে এটা তৌহিদ আফ্রিদি ভাইয়ার পাওয়ার কথা ছিল, কিন্তু রাকিব হোসেন পাইছে। তো এ তো আমার অনেক কোনো খারাপ লাগে নাই। তো মানে বাংলাদেশি কন্টেন্ট আস্তে আস্তে আগাইতেছে আর ওয়ার্ল্ডের ভিতরে ফেমাস হইতেছে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরগুলো। আর রাকিব হোসেন যদি মিস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করে তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা কারণের দিক হইতে পারে। কারণ বাংলাদেশের এর আগে কেউ হয়তো বা আমার মতে মিস্টার বিস্টের সাথে মানে কোলাবোরেশন করছে, এই মনে হয় প্রথম রাকিব হোসেন মানে কোলাবোরেশন করতে যাইতেছে। তো কোলাবোরেশনটা হইলে ভালোই হইব। তো কোলাবোরেশনের দিন তারিখ এখনো কিছুই নির্ধারণ করা হয় নাই। তো এটা জানতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো আমি দিন তারিখ ফাইনাল হইলে বলবো। আর কোলাবোরেশনটা হইলে ভালোই হইব, কারণ বাংলাদেশের মনে করেন বর্তমানে রাকিব হোসেনের 15 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। অনেকে হয়তো বা রাকিব হোসেনের পছন্দ করেন না, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, ও যদি ভাই আস্তে আস্তে ম্যাচিওর হইতে পারে তাহলে ভাই ওরে হেড দেওয়ার মতো তার কিছুই নেই কেনা। আর ওদের তো মিস্টার বিস্টের সাথে বাংলাদেশের হইয়া ওই কোলাবোরেশন করতে যাইতেছে। তো বাংলাদেশের জন্য এটা একটা ভালো একটা গর্বের বিষয়। তো ওরা হেড না দিয়ে আরো সাপোর্ট করেন। কিন্তু রাকিব হোসেনের যেগুলো কিছু বিষয় আমার কাছেও ক্রিস লাগে, যেমন ও আন্তাজি চিল্লায়, মানে কোনো কারণ ছাড়াই হুদাই চিল্লায়, আর ওর লগে কয়টা নোট তো কি থাকে। আমার মতে রাকিব হোসেন তার ভুলগুলোরে মানে আস্তে আস্তে ঠিক করে দিব। তো যাক, ভালো হয়েছে। আর আমরা চাই যে বাংলাদেশের আরও কন্টেন্ট ক্রিয়েটর যেমন তৌহিদ আফ্রিদি, RX ফাহিম চৌধুরী, মানে আরও অনেকেই যাতে মিস্টার বিস্ট অথবা আরও বড় বড় ইউটিউবার অথবা মন্ত্রী মিনিস্টার মানে যারাই বলেন তাদের সাথে কোলাবোরেশন করতে পারে। তো এই দোয়াই করবেন। তো এইটাই ছিল আমার ওপিনিয়ন। তো আপনাদের ওপিনিয়ন আপনারা কমেন্ট বক্সে জানাইতারেন। আর আপনারা মিস্টার বিস্ট নাকি রাকিব হোসেনের ফ্যান তাও কমেন্ট বক্সে জানাইতারেন। আর নেক্সট ভিডিওটা কারে নিয়ে বানাবো তা কমেন্টে বইলা গেলে ভালো হইতো। তো আজকের জন্য বিদায় নিতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। বাই বাই।